আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিকভাবে ধন্যবাদ। এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের আন্তরিকভাবে ধন্যবাদ রইল। তবে আপনারা যারা আমাকে দেশ ও দেশের বাইরে থেকে বারবার কমেন্ট করতেছেন যে গুরুজি আমাদের নাভির নিচে সবসময় খামসি গিয়ে ব্যথা করে এবং এই এই ব্যথা নিরাময় করতে পারিনি, তা আপনার কাছে যদি কিছু থাকে তাহলে দয়া করে দিয়ে দেবেন। তা দেখেন, আমি আপনাদের মাঝে যে গাছটা দেখাচ্ছি এই গাছটা হয়তো আপনারা সকলেই চেনেন। এই গাছটা হয়তো আপনারা সকলেই চেনেন, এবং যদি না চেনেন আমি বলে দেব। এই গাছটার নাম হচ্ছে আম গাছ। আম গাছ তাই টক হোক আর মিষ্টি হোক আর তিতো হোক, আম গাছ হলে আপনারা কাজ করতে পারবেন। আম গাছ হলে আপনারা কাজ করতে পারবেন। এবং যাদের অত্যন্ত গ্যাসের প্রভাব বা আমের সমস্যা, গ্যাসের সমস্যা, পেটের ভিতরে ব্যথা, আমি এই আমের পাতা দিয়ে কয়েকজন রুগীকে আল্লাহ পাক এই ওসিলায় ভালো করেছে। তারা পেটে ব্যথাতে জীবনটা শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহর রহমতে এই আম গাছের পাতায় আল্লাহ পাক সুস্থ করেছে। তবে দেখেন, আমি আপনাদের মাঝে নিয়ম বলে দিচ্ছি বা শুদ্ধভাবে বলে দেবো, আপনারা সেই কাজে কাজ করবেন। এই যে আমের পাতা দেখতেছেন, কচি আমের পাতা নেবেন। এই যে কচি পাতা, এই সালাসেই এটা কিন্তু বড় আম গাছ, তারপরে ওটা কচি পাতা, এটা কচি পাতা, এটা কিন্তু বড় আম গাছ, তারপরেও এটা কিন্তু কচি পাতা। তা আপনারা এরকম কচি পাতা নেবেন, একেবারে সকালে যেয়ে ছিঁড়বেন। ছিঁড়ে এই দেখেন, এই আমের পাতার ভিতরে একটা শীষ আছে, এই লম্বা শীষটা, এই 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 লম্বা শীষটা, এই যে এই 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 লম্বা শীষটা আপনারা নেবেন। দুই সাইডেতে পাতাটা ফেলে দেবেন, দিয়ে এরকম তিনটে তিনটে পাতা ছিঁড়বেন। তিনটে পাতা ছিঁড়া হয়ে গেল, আপনারা দুই সাইডে পাতা ফেলে দেবেন, মাঝখানে শীষটা নেবেন, নিয়ে এক টিপ লবণ দিয়ে সকালে বাসি পেটে আপনারা চাবাই চাবাই আস্তে আস্তে করে খান, আস্তে আস্তে করে খান। আল্লাহর রহমতে দেখবেন যে আপনাদের যদি তখনই পেটে ব্যথা করে, আপনারা তখনই খান, দেখবেন খাওয়ার সাথে সাথে পেটে ব্যথা আল্লাহর রহমতে এই গাছের ওসিলায় আল্লাহ পাক তখনই মাফ করে দেবে। তা আপনারা যারা এই এই সমস্যা আছেন আপনারা খান, এবং আমার এলাকায় বহু লোককে আমি খাওয়াইছি, তারা সবাই ভালো। এবং এই পেটে ব্যথা এই খালি দীর্ঘস্থায়ী ভালো হয়ে যাবে। কিন্তু যদি কেউ কেউ জাদু করে, কেউ কুহুরি করে এবং কেউ চালানি করে খাওয়াই দেয়, সেগুলো হলে কিন্তু কাজ হবে না। আপনারা যে বলবেন পরে গুরুজি আমরা খাইলাম কাজ হলো না, না। তবে দেখা যাচ্ছে কোনো কোনো তান্ত্রিক আছে যে শ্মশানেতে চালানি করে স্বপ্নের ঘরে খাওয়াই দেয়, এবং কোনো কোনো তান্ত্রিক আছে সত্যতাইভাবে তাবিজ কবজ করে খাওয়ায়। তবে তেমন যদি হয় তাহলে কিন্তু কাজ হবে না। আর এমনি যদি আপনাদের গ্যাসের জন্য পেটে ব্যথা হয়, আমের জন্য পেটে ব্যথা হয়, বা আপনারা জাগিয়ে অম্বল হয়ে গেছে, ডেউ উঠলি গলা বুক জলে, পেটে ব্যথা করে, এরমগুলো হলে আল্লাহর রহমতে সেরে যাবে এই জুংলার গাছের ওসিলায়। আর যদি আপনারা আমার কাছেতে কোনো বিষয় কবিরাজি শিখতে চান, বা কেউ যদি স্বামী স্ত্রী অমিল আছে, বা প্রেমিক প্রেমিকাও অমিল আছে, সংসারে অশান্তি আছে, বা কারোর সংসারে ক্ষতি করা আছে, জাদু করা আছে, কুহুরি করা আছে, বা কারোর শরীরের উপরে যে বান মারা আছে, চালানি আছে, এমন যদি হয়, আপনারা যদি আমার থেকে যদি মন চায় কাজ করাতে চান,
দয়া করে আমার বাড়ি আসবেন। আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খন্যা ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি আগামীতে এর চাইতে পরীক্ষিত ভিডিও আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দেব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখতেছে, আল্লাহ পাক সকলেরই ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া আশীর্বাদ করি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।